নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজকে শুরু করছি আপনাদের কাছে কিছু ফ্যাশনেশন শাড়ি। সেই ফ্যাশনেশন শাড়ি হিসাবে আজকে যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, যে প্রোডাক্টটা অর্গানজা শাড়ি বলে পরিচিত। এই শাড়িগুলো এবছর পুজোতে আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি। এই কারণে আমরা এর আগে একটা লাইভ করেছিলাম এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আশানুরূপ আমরা রেজাল্ট পেয়েছি। অর্থাৎ আপনারা এই শাড়িগুলোকে পছন্দ বা সিলেক্ট করেছেন, যার জন্য আমরা আরও একবার আপনাদের কাছে এই ঠিক পুজোর আগে কিছু সিলেক্টেড পিস অর্গানজার প্রোডাক্টের উপরে অর্থাৎ ফ্যাশনেশন শাড়ি হিসাবে কিছু শাড়ি আজকে আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। শাড়িগুলো স্বল্প প্রাইসের মধ্যে, মাত্র 1500 এই প্রাইসের উপরে এই শাড়িগুলো। শাড়ি দেখতে সুন্দর, নিঃসন্দেহে প্রত্যেক বছর পুজোয় যেমন কিছু না কিছু ইউনিক শাড়ি মার্কেটে তৈরি হয় ফ্যাশনেশন শাড়ি হিসাবে, সেরকমই আমরা কিছু শাড়ি আজকে আপনাদের কাছে রাখতে চলেছি। শাড়িগুলোর কোড নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারিং করা হয়েছে 104 নাম্বার কোড দিয়ে। আমি লাইভের প্রথম শাড়িটা আজকে আপনাদের শুরু করতে চলেছি। 1500 এই প্রাইসের উপরে শাড়িটা রয়েছে। শাড়ির আঁচল পোর্টটা একদম সামনের পোর্শনতে রেখেছি অফ হোয়াইট বা ক্রিম বেসের উপরে। এই ধরনের দেখুন মাল্টি কালার অ্যান্টিক জরির যে কাজ হয় সেই জরির কাজ রয়েছে। অর্থাৎ কাজের পজিশনটা ঠিক আঁচল পোর্শন। শাড়িগুলোকে ঠিক এভাবে খোলা যায় না, খুললে হয়তো শাড়িগুলো পুরো সাইডে খুলে দিতে পারে, যে কারণে আমরা শাড়িগুলোকে আড়াআড়িভাবে আপনাদের কাছে পজিশন করে নিচ্ছি। অর্থাৎ এইভাবে আমি শাড়ির আঁচল পোর্শনটা রেখেছি আপনাদের কাছে। আঁচল পজিশনের পরবর্তী পুরো শাড়িটাতে আমরা ওভারঅল ঠিক এই পজিশন ধরে কাজ পাচ্ছি। অর্থাৎ শাড়িটার আড়াআড়িভাবে একদম টোটাল পুরো শাড়িটাতে এরকম একটা কোয়ালিটি কাজ পাবো। ব্লাউজ পিস পোর্শন প্রতিটি শাড়িতে রয়েছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। শাড়িগুলোতে কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। অর্থাৎ কাজের কোয়ালিটি বলতে আমি এটাই বোঝাচ্ছি আপনাদেরকে। শাড়িগুলো ঠিক উল্টো পার্ট, অর্থাৎ যদি অপোজিট সাইডটা দেখেন আপনারা, এই অপোজিট সাইডে যে উইভিংটা হয়েছে বা যে বুনন প্রসেসটা হয়েছে সেখানে কিন্তু খুব স্মুথ ব্যাপারটা রয়েছে। অর্থাৎ এরকম একটা আমরা জামদানি কাপড় যেরকম দেখে থাকি না, অর্থাৎ সফট কোয়ালিটির জামদানি কাপড়, যে জামদানি কাপড়ে ঠিক এই ধরনের প্রসেসিং কাজ হয়, সেগুলো সিল্ক ম্যাটেরিয়ালসের উপরে এবং হ্যান্ডলুম প্রসেসের কাজগুলো হয়, যে কারণে ওই শাড়িগুলো অনেক কস্টলি প্রোডাক্টের শাড়ি হয় থাকে। কিন্তু এই শাড়িগুলো জামদানির মতো করে, অর্থাৎ জামদানির মতো করে শাড়িগুলোকে অর্গানজা নামে পার্লুম প্রোডাকশনের শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। শাড়ির বেস কম্বিনেশন লাইট ওয়েট, এ ধরনের সুন্দর কাজ এবং বেশ কিছু ইউনিক কালার পার্ট রয়েছে। আমি সেই কালার পার্টগুলো আপনাদেরকে দেখাবো পরপর। আমি জাস্ট লাইভের প্রথমে একটা শাড়ি দিয়ে শুরু করছি। আজকের প্রথম প্রোডাক্টের শাড়ি 104 নাম্বার কোডের প্রোডাক্ট, 1500 এই প্রাইসের উপরে আমি শাড়িটা আজকের লাইভে শুরু করলাম। সেকেন্ড প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে ঠিক এরকম একটা লাইট পিঙ্কের উপর কম্বিনেশন বেস করে 105 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 1500, 1500 এই প্রাইসের উপরে। আমি কাজের কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আঁচল পোর্শন, অর্থাৎ এরকম একটা আঁচল পাট 105 সাইটের কোড নাম্বার তৈরি করেছি আমরা। প্রাইস 1500 এর রেঞ্জে, অর্থাৎ অল্প প্রাইসের উপরে একটা পুজোর সময় একটা ফ্যাশনেশন শাড়ি হিসাবে আপনাদের কাছে নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হয়ে থাকবে। আমি শাড়ির আঁচল পোর্শনটা দেখাচ্ছি। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে, অর্থাৎ ওভারঅল এই শাড়িগুলোতে কাজ থাকছে। অর্থাৎ এরকম কোয়ালিটি কাজ পাচ্ছে আমরা পুরো শাড়িটাতে। প্রতিটি শাড়িতেই ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। আজকে আপনাদের কাছে সিল্ক ছাড়া আমরা কিছু শাড়ি যেমন রাখতে চলেছি ফ্যাশন হিসাবে, নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট থাকবে। এবং আপনাদেরকে জানাবো আমাদের বিষ্ণুপুর কাতানের বিভিন্ন যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আমাদের কাছে রয়েছে। আপনারা ইজিলি আমাদের শোরুমে সকাল 9:30 থেকে রাত্রি 9টা অবধি এই সময়টা আমাদের খোলা থাকছে। এবং লোকেশন, আপনারা যে লোকেশনে আমরা লাইভটা করছি বা যেখান থেকে আমরা লাইভটা করছি, একটা প্রতিষ্ঠিত সিল্কের শোরুম হিসেবে পরিচিত বিষ্ণুপুর অনুষ্কা, যেখানে আপনারা বালুচরি স্বর্ণচুরির জন্য প্রসিদ্ধি। তাছাড়াও বিষ্ণুপুর কাতান মোতাবিক বিষ্ণুপুর কাতানের যে কোনো প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টগুলো কাতানের উপরে হয় সবই কিন্তু অরিজিনাল বেসের উপরে। আজকে বর্তমানে কাতান নিয়ে আমরা যেভাবে মার্কেটে আমরা বিভিন্ন রকমের শাড়ি শুনছি, সবই বলছে কাতান কাতান কাতান। এটা আমাদের কাছে একটু কেমন লাগে কথা হলো শুনতে আর কি। যাই হোক, হতে পারে মার্কেটে সকলকেই চলতে হবে, সকলকেই করতে হবে, কিন্তু অরিজিনালি কাতান যে বোঝাই, সেই কাতান বলতে কিন্তু আমরা বিষ্ণুপুর সিল্কের উপর বেশ করে আমরা তৈরি করে থাকি। অর্থাৎ কাতানের যে ফুল কনসেপ্ট বা যে রেশম, অর্থাৎ রেশমের যে কোয়ালিটি, এইসব কোয়ালিটি নিয়ে আমরা আমাদের বালুচরি স্বর্ণচুরি, যেরকম আপনারা জানেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি বালুচরি স্বর্ণচুরি। আজ পর্যন্ত বালুচরি স্বর্ণচুরি কোনো রেপুটেশন বা কোনো খারাপ ধারণা আমরা আজ পর্যন্ত পাইনি। সেরকমই একটা সিল্ক ম্যাটেরিয়ালসে বেশ করে আমরা বিষ্ণুপুরে 1 কালার সিল্ক থান আমরা তৈরি করে থাকি, যে থানের সুনাম আপনারা জেনেছেন নিশ্চয়ই, এবং সকলের কাছে পরিচিত বিষ্ণুপুর কাতান সিল্কের 1 কালার র সিল্ক। সেরকম বিষ্ণুপুর হাফ কনসেপ্টের কাতান সিল্ক হয়ে থাকে, যেগুলো আপনারা 2D বলে পরিচিত আপনাদের কাছে। ওটাও কিন্তু একটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট। এছাড়াও বিষ্ণুপুর 3D কাতান, যে 3D কাতান যারা ইউজ করেছেন, 3D কাতানটা বেশ কয়েক বছর আগেকার প্রোডাকশন।
অর্থাৎ বিভিন্ন সময় অনেক সময় ধরে থ্রিডি কাতান কিন্তু মার্কেটে চলে আসছে এবং আজও কিন্তু থ্রিডি কাতান একই একটা সিস্টেমে বা একই একটা গ্রোথে একটা সেল আছে। অর্থাৎ এরকম একটা ভালো প্রোডাক্ট বিষ্ণুপুর থ্রিডি কাতান, সে থ্রিডি কাতান থান হতে পারে কিংবা থ্রিডি কাতান প্রিন্ট হতে পারে। এছাড়া বর্তমানে বিষ্ণুপুরের কাতানের উপরে যে ধরনের প্রিন্টেড সিল্ক আপনারা দেখছেন, অর্থাৎ প্রিন্টেড সিল্কের প্রচুর বৈচিত্র্য এসছে আমাদের কাছে। আমরা প্রথমত বিষ্ণুপুরের কাতানের উপরে বালুচুরি প্রিন্টটি আমরা তৈরি করতে অভ্যস্ত ছিলাম। পরবর্তীকালে আমরা ডিসচার্জ প্রিন্ট তৈরি করছি, অর্থাৎ একটা থানের উপর ডুয়েল টোন থানের উপরে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করছি। ইদানিংকালে আমরা কিছু মাল্টি কালার প্রিন্ট তৈরি করছি, সেই মাল্টি কালার প্রিন্ট রয়েছে। এছাড়া আমরা কাতানের উপরে ডুয়েল টোন থানটার উপরে আমরা কিছু এক্সক্লুসিভ হ্যান্ড পেন্ট তৈরি করার চেষ্টা করেছি, সেই হ্যান্ড পেন্টিং রয়েছে। এছাড়াও কাতানের উপর জরি বর্ডার যে পাড়টা তৈরি হয়, অর্থাৎ কাতান জরি বর্ডার পাড়, তার সাথে প্রিন্টিং প্লেন থান হিসেবে অপশান রয়েছে আপনাদের কাছে, সেরকম প্রিন্টিং হিসেবে অপশান রয়েছে। অর্থাৎ এরকম বৈচিত্র্যপূর্ণ প্রোডাক্ট। এছাড়াও কাতান কলাক্ষেত্র যে শাড়িটা নিঃসন্দেহে বিগত 2 বছর ধরে, গত আগের বছর এবং এবছর একটা সুনামের সহিত মার্কেটে চলছে। কাতান কলাক্ষেত্রের বিভিন্ন প্রকার কোয়ালিটি রয়েছে, অর্থাৎ পাড়ের কোয়ালিটি, আঁচলের কাজের কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো রয়েছে। এছাড়া বর্তমানে একটা শাড়ির সুনাম রয়েছে বিষ্ণুপুর কাতানের উপর, যেটাকে আপনারা পাড়কোটকি হিসেবে পরিচিত। যে পাড়কোটকি আগের বছর জাস্ট শুরু হয়েছিল, এবছর পাড়কোটকিটা ওভারঅল কোটকি হিসেবে পরিচিত পেয়েছে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে আপনারা কোটকি পাচ্ছেন। এরকম কাতান সিল্কের আমি কয়েকটা শাড়ির নাম আপনাদেরকে বললাম, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আকার রয়েছে। অর্থাৎ আপনারা যে কোনো সময়তে একটা 100% পিওর সিল্কমার্ক বৈশিষ্ট্য একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে কি অনলাইন সিস্টেমে কি অফলাইনে, অর্থাৎ শোরুমে এসে সরাসরি আপনারা পারচেস করতে পারবেন। যাই হোক, আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করছি, সেই লাইভটার কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে আপনাদেরকে শুরু করি আমি আবার। 106 নম্বর কোডের প্রোডাক্ট, শাড়িটার নাম হচ্ছে অর্গেঞ্জা প্রোডাক্ট, অর্থাৎ কিছুটা জামদানি শাড়ির মতন দেখতে কোয়ালিটি, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে ফ্যাশনেশন প্রোডাক্ট হিসেবে পরিচিত। যেহেতু শাড়িটা খুব কস্টলি নয়, খুবই অল্প সব প্রাইসের উপরে, 1500 এই প্রাইসের উপরে। আমি আঁচল পোর্শনটা দেখে নিলাম, এই হলো আঁচল পোর্শন। এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, তার সাথে সুন্দর করে সাজানো রয়েছে একটা বেস, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি। 3 নম্বর শাড়ি শো করবো আজকের লাইভের 107 107 নম্বর কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাটটা হচ্ছে গোল্ডেন ইয়েলো শেডের উপরে, তার সাথে যেভাবে অ্যান্টিক জরি দিয়ে কাজটা করা হয়েছে এখানে কিন্তু ঠিক তাই, অর্থাৎ কাজের কোয়ালিটিগুলো বা প্রসেসগুলো একই রকমভাবে, শুধু জাস্ট কালার কম্বিনেশনগুলো ভিন্ন রকমের, অর্থাৎ বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোয়ালিটি কালার এই শাড়িগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আঁচলের পাট, সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট দেখতে পাচ্ছি আমরা। বডি বেসের পার্টটা রয়েছে, এরম একটা বডি বেস পার্ট, অর্থাৎ পুরো শাড়িটাতে এরম একটা কোয়ালিটি বডি বেস পাচ্ছি আমরা। ব্লাউজ পিস পোর্শন পার্ট, বেশ সুন্দর সাজানো একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। আমরা আমাদের এই প্রোডাক্টগুলোকে যেরকম লাইভের সাথে আপনাদের সামনে আমরা শো করছি, ঠিক তার পাশাপাশি একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। আমরা কিছু শাড়ি স্টিল ছবি দিয়ে থাকি, অর্থাৎ এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা স্টিল ছবি আমাদের পেজে পাবেন। যারা আমাদের লাইভটাকে প্রত্যক্ষ করছেন, আমাদের লাইভের পরবর্তী একটু সময় আমরা একটা লাইভটা কমপ্লিট করে নেওয়ার পরবর্তী আমরা এই শাড়িগুলো একটা স্টিল ছবি আমাদের পেজে দিয়ে থাকি। পরবর্তী প্রোডাক্ট থাকছে 108 নাম্বার 108 108 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস রয়েছে 1500। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে সুন্দর একটা কালার পার্ট, যেটা না গোল্ডেন না ইয়েলো, এরম একটা কম্বিনেশন, কিছুটা রাস্ট ঘাসা বা কিছুটা অরেঞ্জ ঘাসা, এরম একটা সুন্দর শেড, অর্থাৎ শেডগুলো বেশ আনকমন। আঁচলের পার্টটা রেখেছি সামনের থেকে, আঁচলের পাশাপাশি বডি বেস পোর্শনটা, অর্থাৎ সামনের যে পোর্শন বা পুরো শাড়িটার ওভারঅল পার্ট, এখানে কিন্তু ছোটো ছোটো বুটি ব্যবহার করা হয়েছে। আগের যে কয়েকটা শাড়ি আপনাকে দেখালাম সেখানে কিন্তু ওভারঅল কাজের কোয়ালিটি অন্যরকম ছিল, এখানে কিন্তু এভাবে বুটি মেনটেন্স করা হয়েছে, অর্থাৎ পার পাচ্ছি আমরা, গায়ে বুটি পাচ্ছি, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট তো থাকছেই, প্রতিটি শাড়িতেই ব্লাউজ পিস পোর্শন পার্টটা রাখা হয়েছে। ঠিক ব্লাউজ পিস পোর্শনে দেখাচ্ছি, অর্থাৎ শাড়ি রানিং হিসাবে ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ শাড়িটাকে আপনারা বেশ যেরকম দেখছেন সেরকমই ব্লাউজ পিস পোর্শন জন্য আলাদা করে জায়গা করে দেওয়া আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের শাড়ি হবে আপনাদের কাছে। পরবর্তী প্রোডাক্ট থাকছে 109 নাম্বার 109 109 প্রোডাক্ট নাম্বার। প্রাইস 1500 এই প্রাইসের উপরে। স্কাই কালারের উপরে বেশ করে শাড়িটা সাজানো হয়েছে, অর্থাৎ কালার বেসটা হচ্ছে স্কাই কালার। তার সাথে যে কাজগুলো দেখছি আমরা সেগুলো কিছুটা আপনার জামদানি প্যাটার্নে যে কাজগুলো হয়ে থাকে সেরকম কোয়ালিটি প্যাটার্ন বা সেইভাবে কাজগুলো করা হয়েছে। আমি আঁচল পোর্শনটাকে দেখিয়ে নিচ্ছি এভাবে, একদম সামনের থেকে বা ফ্রন্ট পোর্শন থেকে। ভেতর পোর্শনের পার্টটাকে রাখছি, এটা হচ্ছে ভেতর পোর্শন পার্ট, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এরকম একটা কাজ রয়েছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট প্রতিটি শাড়িতেই ব্লাউজ পিস পোর্শন, কোনো ক্ষেত্রে ব্লাউজ পিস এরকম রয়েছে, কোনো ক্ষেত্রে ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, অর্থাৎ এই শাড়িগুলোতে দুটোভাবে পার্টটা ব্লাউজ পিস পোর্শনটা করা আছে।
110 নাম্বার কোডের প্রোডাক্ট, 110 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 1500, প্রোডাক্ট নাম্বার হচ্ছে অর্গানজা শাড়ি, প্রাইস 1500। আঁচল পোর্শন আরও একটা আনকমন শেড, অর্থাৎ এরকম একটা সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট যেখানে অ্যান্টিক জরির কাজ করা হয়েছে এবং কায়দা যেটা হয়েছে, যে স্টাইলে কায়দা হয়েছে, আমরা যে জামদানির প্রোডাক্ট শাড়ি শো করি বা জামদানির প্রোডাক্ট দেখি সেই প্রোডাক্টের মতো করে কায়দা করা হয়েছে। যেহেতু শাড়িটা আপনার পাওয়ারলুম শাড়ির প্রোডাকশন, সেহেতু শাড়িগুলো কস্টটি খুবই কম রেঞ্জের মধ্যে, অর্থাৎ লো কস্ট, 1500 প্রাইস রয়েছে। এরকম একটা ওভারঅল পুরো শাড়িটার পার্ট ব্লাউজ পিস পোর্শন পার্ট দেখাবো। ব্লাউজ পিস পোর্শন পার্ট এখানে ব্রোকেট কনসেপ্টে ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এই ধরনের ব্রোকেট সিস্টেমে যে ব্লাউজ পিস পোর্শন পার্ট হয় সেভাবে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। 111 নাম্বার, 111 শাড়িটার কোড নাম্বার। এই দেখুন আমরা কোড নাম্বার তৈরি করেছি, ঠিক এভাবে একটা কোড নাম্বার তৈরি করেছি। প্রাইস রয়েছে, আমাদের শাড়িগুলো স্ট্যাগ প্রাইস দেওয়া থাকে, 1500 প্রাইস রয়েছে। এটা হচ্ছে আঁচল পোর্শন পার্ট, এটা হচ্ছে আঁচল পোর্শন পার্ট, 111 নম্বর কোডের প্রোডাক্ট, প্রাইস 1500-এর উপরে। রানি কালার উপরে বেশ করে শাড়িটা কায়দা করা হয়েছে। আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে এইভাবে কায়দা প্রসেস করা হয়েছে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে শাড়িটার জন্য। ব্লাউজ পিস পোর্শন পার্ট এরকম একটা ব্রোকেট কনসেপ্টে ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। হ্যাঁ, বাপ্তার সাথেই মেশানো আছে, যেই বাপ্তা। 112 নম্বর কোডের প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 112। সাইটের স্ট্যাগ প্রাইস, অর্থাৎ যে আমাদের শাড়িগুলো যে স্ট্যাগ প্রাইস দেওয়া হয়েছে সে স্ট্যাগ প্রাইস রয়েছে 1500। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটার জন্য বেশ যে কাজের কোয়ালিটি থাকবে বা কালার কম্বিনেশন পার্টটা ঠিক এইভাবে সাজানো আছে, অর্থাৎ অ্যান্টিক জরির যে কায়দা রয়েছে, মাল্টি কালার অ্যান্টিক জরির কাজ রয়েছে, বিভিন্ন কালার পার্ট দিয়ে শাড়িটা প্রসেস করা আছে। খুব লাইট ওয়েট হবে এবং হালকা ফুলকো শাড়ি এবং ফ্যাশনেশন শাড়ি হিসেবে খুব স্ট্যান্ডার্ড। ব্লাউজ পিস পোর্শন পার্ট এরকম একটা ব্রোকেট কনসেপ্টে ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। নেক্সট প্রোডাক্ট 113 নাম্বার কোডের প্রোডাক্ট, 113 শাড়িটার কোড নাম্বার। ওই সেম প্রাইসের উপরে আমি স্বল্প কয়েকটা শাড়ি রাখবো আপনাদের কাছে 1500-এর উপরে। পরবর্তী আজকে লাইভে আপনাদের কাছে আমি আমাদের বিষ্ণুপুর সিল্কের উপরে কিছু এক্সক্লুসিভ যে কাঁথা ওয়ার্কের কাজ হয় তার কয়েকটা মতো শাড়ি দেখাবো, যেগুলো খুব কম শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। খুব এরকম কিছু শাড়ি আপনাদের কাছে দেখাবো আমি আজকে লাইভে আপনাদের কাছে। কাঁথা স্টিচ, সেটা আপনার বিষ্ণুপুর সিল্কের উপরে শাড়িগুলো তৈরি হয়েছে। আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটার বডি বেস কালার, ওভারঅল পুরো শাড়িটার পার্ট, ব্লাউজ পিস পোর্শন পার্ট এরকম একটা ব্রোকেট স্টাইলের ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। নেক্সট কোড নাম্বার 114, প্রাইস 1500। শাড়িটার বেস কালার পার্টটা কিছুটা ওয়াইন টাইপের কালার পার্টটা রয়েছে, তার সাথে কালার কম্বিনেশনগুলো অর্থাৎ মাল্টি কালার যে কাজগুলো জরির কাজগুলো রয়েছে সেই কাজটা আঁচল পোর্শনটা দেখাচ্ছি। এরকম একটা সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকবে, ঠিক এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। ব্লাউজ পিস পোর্শনের পরবর্তী বাকি পোর্শনটা পুরো শাড়িটাতে ঠিক এই ধরনের ছোটো বুটি কাজ করছে। দুপাশে সুন্দর স্টাইলিশ দুটো পাড় পাচ্ছি আমরা, গায়ে ছোটো ছোটো মাল্টি কালার বুটি পাচ্ছি, বেশ সুন্দর মিনেকারি বুটি দেওয়া হয়েছে শাড়িটার জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 115, 115 শাড়িটার কোড নাম্বার। আরেকটা আনকমন শেড অর্থাৎ মিষ্টি কালার কম্বিনেশন, শাড়িটার আঁচল পোর্শন পার্ট একদম ফ্রন্ট পোর্শন থেকে দেখে নিচ্ছি। আঁচল পোর্শন পার্ট কাজের কোয়ালিটি, অর্থাৎ বাকি ভেতর পোর্শনের যে পার্টটা রয়েছে সেখানকার যে কাজের কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে প্রসেস করা হয়েছে, অর্থাৎ খুব সুন্দর স্টাইলিশ প্রোডাক্ট। এই থাকলো শাড়িটার ফুল বেস কম্বিনেশন। ব্লাউজ পিস পোর্শন পার্ট প্রত্যেক শাড়িতে রয়েছে, এখানে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে ঠিক এই স্টাইলে, অর্থাৎ এরম একটা পার্ট রয়েছে ব্লাউজ পিস পোর্শনের জন্য। 116 নম্বর কোডের প্রোডাক্ট, শাড়ির বেস কালারটা হচ্ছে কচি কলাপাতের গ্রিন, অর্থাৎ হলুদের সাথে গ্রিন মিশিয়ে যে একটা কালার পার্ট তৈরি করা হয় না, ঠিক সেরকম একটা কালার পার্ট। আমরা বিষ্ণুপুর সিল্কেও এরকম কিছু কালার পার্ট তৈরি করি যেগুলো ডুয়েল টোন থানের উপর তৈরি হয়ে থাকে আমাদের এখানে। কিন্তু সবাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখন দেখছি পারদর্শী, অর্থাৎ বিভিন্ন ধরনের কালার যে আসছে না বিভিন্ন শেডের উপরে,
হলুদের সঙ্গে গ্রিন বোনা হয়েছে এখানে কম্বিনেশনটা। আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো পজিশন অর্থাৎ পুরো শাড়িটাতে এরম একটা কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন এখানে কিন্তু ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এরম একটা ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 117 নাম্বার করে প্রোডাক্ট, 117 সাইটের কোড নাম্বার। প্রাইস সেম প্রাইসের উপর রয়েছে 1500 এই প্রাইসের উপরে। সরি, আঁচল পাট হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আঁচল পাট, এটা হলো আঁচল পাট। বডি পাট এটা হচ্ছে বডি পোর্শন পাট, অর্থাৎ পুরো শাড়িটাতে পাটের কোয়ালিটি বেশ স্ট্যান্ডার্ড। এরকম একটা সুন্দর পাড়ের কোয়ালিটি পাচ্ছি আমরা। ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, দেখুন এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন পাট রাখা হয়েছে। পিচ কালারটা যেহেতু পিচ কালার শাড়িটাকে দেখিয়ে নিচ্ছি আমি, পিচ কালারটা যখন দেখতে চেয়েছেন আমি দেখিয়ে নিচ্ছি। এই একদম উপরের ওই যে পিস্তল হাতাটা ওই উপরে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 118 নাম্বার কোডের প্রোডাক্ট, 118 শাড়িটার কোড নাম্বার। আমরা প্রতিটি শাড়ি একটা কোড নাম্বার তৈরি করে থাকি। এই কোড নাম্বারটা দেওয়ার অর্থ বা কোড নাম্বারটা এই কারণে আমরা করে থাকি যাতে আপনারা শাড়ির কালার কম্বিনেশন মনে রাখতে না পারলেও কোড নাম্বারটা ধরে যাতে খুব সহজে আপনারা শাড়িটাকে আপনার পছন্দ বা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ খুব সহজে একটা কোড নাম্বার ধরে শাড়িটা আপনারা মনে রাখার সুযোগ রয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, দেখুন কালারটা হচ্ছে বেশ ভারী একটা আনকমন শেড স্কাই টাইপের কালারটা রয়েছে, তার সাথে অ্যান্টিক জরির কাজ করা রয়েছে। পাড়ের অপশান খুব সুন্দর একটা পাড়ের অপশান রয়েছে। আঁচল পোর্শন বা গায়ের কাজ যেগুলো রয়েছে সেই গায়ের কাজের কোয়ালিটি শো করছি। এই হলো গায়ের কাজ অর্থাৎ পুরো শাড়িটার কাজ। ব্লাউজ পিস পোর্শন পার্ট এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এখানে তুলে চেপে আমি 115 নম্বর শাড়িটাকে আরেকবার দেখতে চেয়েছেন, এই জন্য আমি দেখিয়ে নিচ্ছি। 115 শাড়িটার কোড নাম্বার আমি একটু আগে দেখালাম, একজন চেয়েছেন দেখতে, আমি দেখিয়ে নিচ্ছি। আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে পুরো শাড়িটা ঠিক এরকম একটা কোয়ালিটি কাজ করছে। এই হলো পুরো শাড়িটার জন্য কাজ। পরবর্তী শাড়ি শো করছি। প্রোডাক্ট নাম্বার থাকছে 119 নাম্বার প্রোডাক্ট থাকবে। $1500 এই প্রাইসের উপরে আঁচল পোর্শন পার্ট, অর্থাৎ এরকম একটা আঁচল পোর্শন পার্ট রয়েছে শাড়িটার জন্য। আঁচলের পাশাপাশি পুরো শাড়িটা এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকছে, অর্থাৎ ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকছে। বডি বেসের পার্টটা থাকছে ঠিক এরকম একটা বডি বেস পোর্শন পার্ট রয়েছে। যত 120 নাম্বার কোডের প্রোডাক্ট, 120 শাড়িটার কোড নাম্বার। প্রাইস সেম রয়েছে। আঁচল অংশ সরি আঁচল পাট হচ্ছে এটা, এই যে আঁচল পাট। আঁচল পাটের পাশাপাশি বাকি ভেতরকার পোর্শনের কাজ, অর্থাৎ পুরো শাড়িটা তোপারল কাজ। ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। একশো 21 নাম্বার কোডের শাড়ি, 121 শাড়িটার কোড নাম্বার। শাড়ির বেস কালারটা কিছুটা মিডনাইট ব্লু বা অনেকে এটাকে কেরোসিন ব্লু বলছে, অর্থাৎ এরম একটা বেস কালার কম্বিনেশন। তার সাথে যে কাজটা হয়েছে বা যেভাবে কম্বিনেশনটা করা হয়েছে মাল্টি কালার অ্যান্টিক জরির কাজটা হয়েছে। আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাতে আমরা ঠিক এরম কোয়ালিটির কাজ পাচ্ছি। ব্লাউজ পিস পোর্শনটাকেও দেখিয়ে নেব, আমি বাকি পজিশনটাকে দেখিয়ে নিই। এই হলো বাকি পজিশন। পরবর্তী ব্লাউজ পিস পার্ট এরম একটা ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। 122 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। গ্রিনের উপর বেশ করে ঠিক জামদানি স্টাইলে কাজগুলো করা হয়েছে। ব্রাইট কালার কম্বিনেশন, তার সাথে ব্রাইট অ্যান্টিক মিনেকারি জরির কাজ, অর্থাৎ এ ধরনের কালারফুল জরি দিয়ে কাজটা করা হয়েছে। লাইট ওয়েটের শাড়ি এবং স্বল্প রেঞ্জের শাড়ি, পুরো শাড়িটাতে ওভারঅল কাজ। ব্লাউজ পিস পোর্শন ব্রোকেট স্টাইলে। 123 নাম্বার কোডের প্রোডাক্ট, 123 শাড়িটার কোড নাম্বার 123।
শাড়িগুলোতে যে নির্ধারিত স্ট্যাগ প্রাইস রয়েছে 1500, 1500 এই রেঞ্জের উপরে। আমি আঁচল পোর্শনটা দেখে নিচ্ছি, অর্থাৎ এরকম একটা আঁচল পাট, আঁচল পাটের পাশাপাশি বাকি পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি, অর্থাৎ ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে। একটা ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন পাট রাখা হয়েছে, একটা ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন পাট দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পাট রয়েছে। 124 নাম্বার কোডের প্রোডাক্ট, 124 শাড়িটার কোড নাম্বার 124। যে স্ট্যাগ প্রাইস দেওয়া হয়েছে সে স্ট্যাগ প্রাইস 1500। আঁচল পোর্শন পাট, বডি পোর্শন পাট, অর্থাৎ পুরো শাড়িটার জন্য কাজ, ব্লাউজ পিস পোর্শন, ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন পাট। 125 নাম্বার কোডের শাড়ি শো করছি, 125 রানী কালারের উপরে বেশ করে। আঁচল অর্থাৎ পাল্লুটা একদম ফ্রন্ট পোর্শনতে রেখেছি, বাকি পুরো শাড়িটার যে বেস কালার পার্ট বা কম্বিনেশন পার্টটা কাজ করছে সেই কাজের অংশ হিসাবে ঠিক এইভাবে একটা পজিশন করা হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে এই কাজ থাকছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরম একটা ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 126, ব্ল্যাকের উপর বেশ করে সেম প্রাইস থাকছে 1500 এই রেঞ্জের উপরে। ব্ল্যাকের সাথে মাল্টিক জরির কাজ, অ্যান্টিক জরির কাজ রয়েছে, মাল্টি কালার কাজ করা হয়েছে, অর্থাৎ কালার কম্বিনেশন হচ্ছে মাল্টি কালার। আঁচল পোর্শন দেখছেন আপনারা, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটার জন্য যে কাজ হয়েছে ঠিক এই প্রসেস শাড়িটার কাজ করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ এই ধরনের ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 128, 128। এর আঁচল পোর্শন একদম ফ্রন্ট পোর্শনতে রেখেছি আপনাদের কাছে, এরম একটা আঁচল পোর্শন পার্ট, পেস্তা কালারের উপরে বেশ করে, বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পার্টগুলো। বাকি পুরো শাড়িটার জন্য কালার পার্ট বা কম্বিনেশন পার্ট, ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকছে, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার থাকছে 129, 129 কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। শাড়িটার আঁচল পোর্শন পার্টটাকে দেখাবো, অর্থাৎ এরম একটা আঁচল পোর্শন পার্ট, বাকি বডি পজিশন, অর্থাৎ এই থাকলো বডি পজিশন, অর্থাৎ বডিতে পুরো কাজ করা হয়েছে এভাবে। ব্রোকেট একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। লাস্ট প্রোডাক্ট রাখছি আজকে আপনাদের কাছে অর্গানজা শাড়ি, তার পরবর্তী আমি কিছু সিল্ক ম্যাটেরিয়ালস কিছু শাড়ি দেখাবো আজকে আপনাদের কাছে, স্বল্প মাত্র কয়েকটা শাড়ি। 131 শাড়ি কোড নাম্বার শো করছি, অর্গানজা প্রোডাক্ট, যার প্রাইস রয়েছে 1500, 1500 রেঞ্জের মধ্যে। শুধু এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যদি যেহেতু এই শাড়িগুলো আপনার স্বল্প প্রাইসে, আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছি যে 300-এর নিচে যদি কোনো শাড়ি হয়, অর্থাৎ 3000, 3000 রেঞ্জে যদি কোনো শাড়ি হয়, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য 3% চার্জটা আমরা ধার্য করি না। সেক্ষেত্রে আমরা পার শাড়ির জন্য 80 টাকা করে চার্জ ধার্য করে থাকি, অর্থাৎ শাড়িটার প্রাইস রয়েছে আমাদের 1500 টাকা, আপনার সেখানে আপনার 1580 টাকা লাগছে যারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িটা পারচেস করবেন। আর যারা সরাসরি পেমেন্ট করে নেবেন, অর্থাৎ ফোনপে, গুগল পে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িটার পেমেন্ট করে নিয়ে শাড়িটা পারচেস করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কোথাও কোনো শিপিং চার্জ লাগছে না, অর্থাৎ শিপিং সম্পূর্ণভাবে ফ্রি থাকছে। যাই হোক, আমি প্রোডাক্ট নাম্বার শো করছি 131 শাড়িটার। আঁচল পোর্শন পার্ট দেখাচ্ছি, আঁচল পোর্শনের পাশাপাশি বাকি পজিশনটা, অর্থাৎ পুরো শাড়িটাতে এরম একটা গায়ের বুটি দিয়ে কায়রে সাজানো হয়েছে, দুপাশে পাড় থাকছে, ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। পরবর্তী আমি দুটো সিল্কের উপর শাড়ি শো করছি আপনাদের, যার প্রাইস রয়েছে 8120, 8120, সম্পূর্ণ হ্যান্ডমেড প্রোডাক্ট। ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর বেস, অর্থাৎ পিওর সিল্কের উপরে বেশ করে 100% সিলমার্ক প্রোডাক্টের প্রোডাক্ট। প্রাইস 8120, 8120 এই রেঞ্জের উপরে। আমি দুটো মাত্র কালার পার্ট আপনাকে দেখাবো, এরকম সুন্দর একটা কাজের কোয়ালিটি, এবং সম্পূর্ণ যে হ্যান্ড পোর্শন কাজ করা হয়েছে তার পজিশনটাকে আমি তার ঠিক উল্টো পার্টটাকে দেখে নিচ্ছি। যদি আপনারা ক্লোজ আকারে দেখতে চান
সম্পূর্ণ একটা হ্যান্ড পোর্শন কাজ, অর্থাৎ হ্যান্ড দিয়ে কাজটা প্রসেস করা হচ্ছে, এরকম কোয়ালিটি প্রোডাক্ট। এটা এবার ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে শাড়িটা পরিচিত। আমি দুটো কালার পার্ট আমাদের লাইভে আজকে রেখেছি। আর সুন্দর আঁচল পোর্শন দেখছেন আপনারা। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে এরকম কাজ থাকছে, এরকম সুন্দর কোয়ালিটি পাড় দেওয়া রয়েছে। জাস্ট শাড়িটাকে একটু উল্টো পাট করে দেখিয়ে নিন একটু ক্লোজ করে, যাতে উল্টো পেটটাকে মানুষ বুঝতে পারেন। দেখে ধরে ধরে একটু হ্যাঁ, কাজের অপোজিট সাইডটাকে। শাড়িটা দেখিয়ে নেওয়া হচ্ছে একটু ক্লোজ করে, অর্থাৎ যে কাজটা করা হচ্ছে হ্যান্ডলুম প্রসেসে, সেই কাজটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন তো থাকছেই, বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। দেখুন ব্লাউজ পিস পোর্শনের জন্য এরকম একটা কোয়ালিটি কাজ করা হয়েছে, অর্থাৎ দুটো হাতের জন্য দুধনের সুন্দর একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে কাজ করতে পারেন। পিওর সিল্কের উপর হ্যান্ড পার্সি ওয়ার্ক, এরকম একটা প্রোডাক্ট 8120, 8120 এই রেঞ্জের উপরে। আমি দুটো কালার পার্ট দেখাবো। এই শাড়িটা আমরা কোনো কোড নাম্বার তৈরি করে জাস্ট দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। আর একটা ভারী আনকমন শেড, শাড়িটার পারফেক্ট কালার কম্বিনেশন হয়তো বলতে পারবো না, কিছুটা লাইট কুচি কলাপাতি টাইপের কালার পার্টটা রয়েছে। এখানে কিন্তু কাজের অপশন বা যেভাবে কাজটা করা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড প্রোডাক্ট, অর্থাৎ হ্যান্ড পার্ট স্টিচ, আঁচল পোর্শন পার্ট, কত সুন্দর কালার কম্বিনেশন পার্ট, তার সাথে কত সুন্দর একটা কাজের কোয়ালিটি। বাকি শাড়িটার পজিশন, অর্থাৎ পুরো শাড়িটার পজিশন ব্লাউজ পিস পোর্শন ঠিক আগে যে শাড়িটা দেখালাম আপনাদেরকে, ঠিক সেভাবেই কাজটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। একদম শাড়ির লাস্ট অংশে এখানে কিন্তু ব্লাউজ পিস পোর্শন পার্টটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে, অর্থাৎ দুটো পাশে আমরা হাতের বর্ডার দেখতে পাচ্ছি। ঠিক ব্লাউজ পিস পোর্শনের যে পিঠের পজিশনটা হয়, সেই পিঠের পজিশনটার জন্য এরকম একটা কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম একটা কাজকে তুলে ধরা হচ্ছে এই শাড়িটাতে। পরবর্তী আমি বিষ্ণুপুর কাতানের উপরে কয়েকটা শাড়ি দেখাবো আপনাদের কাছে, যেগুলো সম্পূর্ণভাবে আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে থানটা প্রসেসিং হয়, থানটা প্রোডাকশন হয়। তারপরে আমরা এই ধরনের কিছু কাজ আমরা তৈরি করি। শাড়িগুলোর প্রাইস থাকবে 9100, হ্যাঁ 9100, ঠিকই বলেছি। এখানে শাড়িটার কি বিশেষত্ব রয়েছে, আমাদের এখানে যখন থানটা প্রোডাকশন হয়ে থাকে, সেই প্রোডাকশন হওয়ার সময়তে আমরা এটাকে বিষ্ণুপুরের চুড়ি পার কাতান সিল্ক বলি, অর্থাৎ এরম একটা হালকা পার প্রসেস করা হয় গ্রে কালারের উপরে, এবং বেশিরভাগ এই থানটা আমাদের অফ হোয়াইটের সাথে গ্রে এইভাবেই থানটা কম্বিনেশন হয়। হয়তো সারা বিষ্ণুপুর হয়তো একটা কি দুটো তাঁত আছে এই ধরনের কিছু কোয়ালিটির থান তৈরি করে থাকে। জাস্ট পাড়ের অংশ আপনারা এই ধরনের সরু পাড় পাবেন, এবং আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটাকে উইভিং আকারে হালকা গ্রে কালার, হালকা অফ হোয়াইট, এভাবে সরু সরু স্ট্রাইপ তৈরি করে থাকে। এই শাড়িটা তৈরি করা ওরা ওই জন্যই, যাতে এই শাড়িটাতে কোনো না কোনো প্রকার একটা ভালো কাজ করে নিয়ে যেতে পারে। এই থানটা আজকে আমার কাছে বর্তমানে এক পিসও নেই। এই থানটা আমি 4400 এই প্রাইসে বা 4200 আগে আমি সেল করতাম, এরকম একটা প্রাইসের উপরে এই থানটা আমার কাছে রেগুলার থাকে। এই থানটার উপরে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন পার্ট দুটোকে এভাবে স্টাইপ করে থানটা তৈরি করা হয়, তার পরবর্তী কাজ করে নেওয়া হয়। আমি পুরো শাড়িটার কাজের অংশ দেখিয়ে নিচ্ছি। এটাকে অনেকে ধানশিস প্যাটার্নের কাজ বলা হয়, অর্থাৎ এই যে কাজটা আপনারা দেখছেন না, এই কাজটা ঠিক ধানশিস যে টাইপের কাজ হয়, ঠিক সেই টাইপের কাজটা প্রসেস করা হয়। সুন্দর করে সাজানো একটা আঁচল অংশ, এবং আঁচল অংশের যেরকম কাজ পাচ্ছি আমরা, ঠিক সেরকমই একটা পার্ট পাচ্ছি আমরা ব্লাউজ পিস পার্টের জন্য। আমি আগে পুরো শাড়িটাকে দেখিয়ে নিই আপনাদের কাছে। আঁচল পোর্শন পার্ট, এই হলো পুরো শাড়িটার কাজ। এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ, রেড সুতো দিয়ে অফ হোয়াইট কালারের উপরে বেশ করে, অফ হোয়াইট থানটা বেশ করে এরকম একটা কোয়ালিটি কাজ করা হয়েছে। শাড়ির অপোজিট সাইডটা দেখুন কত সুন্দর নিখুঁত কাজ। শাড়িটা আমি ঠিক হাতে যদি পজিশন করে নিই আপনাদের কাছ থেকে এভাবে, অর্থাৎ লকিংটা যে স্টিচটা যে করা হয়েছে, তার লকিংটা ভাই স্ট্যান্ডার্ড, অর্থাৎ সুন্দর, কোথাও কোনো আপনার সুতো বেরিয়ে থাকবে এরম ব্যাপারটা কিন্তু আমাদের মনে হবে না। অর্থাৎ এরম একটা প্রোডাক্ট আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে কাজটা করা হয়েছে। আমি একটা পজিশন যেমন দেখালাম, বাকি পজিশনে দেখাবো। বাকি পজিশন এই হলো বাকি পজিশনটা, ব্লাউজ পিস পোর্শন পার্ট,
যেরকম আঁচলের পার্ট পেয়েছি আমরা ঠিক সেরকম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কাজটা কিন্তু ভারী স্ট্যান্ডার্ড। যে কাজটা করেছে, যে পিস কাজটা করেছে, দুটো ক্ষেত্রে কিন্তু সমান তারে অর্থাৎ সিমিলারলি কাজটা করেছে। আঁচল পজিশনের একটা সুন্দর, ব্ল্যাক পিস পোর্শনের একটা সুন্দর এরকম একটা, ঠিক এরকম কিছু কোয়ালিটি কাজ আমি আপনাদেরকে মাত্র 3টে শাড়ি দেখাবো। প্রাইস সেম থাকবে 9100। এখানে যে মাল্টি কালার স্ট্রাইপটা বোনা হয়েছে আঁচল পোর্শন বা পাড়ের পজিশনে বা ব্ল্যাক পিস পোর্শনে, এখানে কিন্তু কালারটা গ্রে কালারের পরিবর্তে মাস্টার্ড কালার বোনা হয়েছে। তার পরবর্তী স্টিচের কাজটাকেও কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ 3 রকমভাবে আমরা শাড়িগুলোকে সাজিয়ে তুলেছি। এই যে আমার উইভিং প্রসেসে স্ট্রাইপটা তৈরি করা হয়েছে, এখানে আগের সাইডে শো করেছিলাম আমরা গ্রে কালারের উপর স্ট্রাইপটা ছিল, কিন্তু এখানে যে স্ট্রাইপটা আপনারা দেখছেন মাস্টার্ড ইয়েলো, এই কালারের উপরে স্ট্রাইপটা করা হয়েছে। এবং সুতোর যে কাজটা করা হচ্ছে এখানে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ যে ধানসিস প্যাটার্নটাকে আঁচল পোর্শন বা ব্ল্যাক পিস পোর্শনে তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু সুতোর কম্বিনেশনগুলো আপনারা একটা লক্ষ্য করবেন। আঁচল পাটটা পুরো 3টে ভালোভাবে দেখিয়ে দেখ 3টে পার্টে আঁচল পোর্শনের কার্ডটাকে তৈরি করা হয়েছে। দেখছেন কত সুন্দর একটা কালার পাট, অর্থাৎ কত সুন্দর শিল্পী এবং কত ভালো কোয়ালিটি কাজ। আঁচল পোর্শনের পরবর্তী আমি শাড়িটার বডি বেসটা দেখাবো, অর্থাৎ এই থাকলো বডি বেস। এই বডি বেসের কাজ আমি কাজটাকে আপনাদের ঠিক উল্টো পিট করে দেখাবো, অর্থাৎ এই থাকলো শাড়িটার চওড়া পজিশনটা, দুপাশে এরকম পার কোয়ালিটি মেনশন করা হয়েছে। যে পাড়ের পজিশনটা দেখছেন আপনারা, এই পাড়ের পজিশনটা কিন্তু সম্পূর্ণ আমাদের হ্যান্ডলুম প্রসেসে এই থানটা প্রসেস করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড মাপ বহর থাকবে, একটা 100% পিওর সিল্ক মার্কের উপরে বেস করে, এবং এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা রেখেছি আজকে আপনাদের কাছে মাত্র 9100। আমি মাত্র এই কারণেই বলছি 9100টা কোনো মতেই কম প্রাইস নয়, কিন্তু যে কোয়ালিটি কাজ সেই কোয়ালিটি কাজের কাছে এই প্রোডাক্টটা কিন্তু 9100 যথেষ্ট রিজনেবল প্রাইস আপনারা বলতে পারেন। আমি আঁচল পোর্শন বডি পোর্শন যেরকম দেখে নিচ্ছি, একটু ক্লোজ করেও দেখে নেওয়া হচ্ছে। শাড়িটার বহরটা দেখা কত স্ট্যান্ডার্ড বহর, এরকম একটা স্ট্যান্ডার্ড বহরের উপরে কাঁথা স্টিচ শাড়ি আপনারা অনেক সময়তে অনেকেই বলে থাকেন যে বহরের একটা ডিফারেন্স হয়ে থাকে, কিন্তু আপনাদেরকে আমি কথা দেব আমাদের এই বিষ্ণুপুর সিল্কের উপরে বা যে এই কোয়ালিটির কাঁথা স্টিচ রয়েছে এখানে কিন্তু বহরের কোনো ডিফারেন্স থাকবে না। আমরা কাঁথা স্টিচ শাড়ির ক্ষেত্রে লক্ষ্য করেছি কি, একটা 46 বহরের শাড়ি যদি হয় সেটা যখন তৈরি হয়ে আসে 44 দাঁড়িয়ে যায়, যদি 44 বহর হয় 42 দাঁড়াবে, অর্থাৎ 2 ইঞ্চি শর্টেজ হয়ে যায় শুধু স্টিচিং কাজটা করে নেওয়ার জন্য। কিন্তু আমাদের বিষ্ণুপুরে এই কাতানের উপরে আমরা এমনভাবে শাড়িগুলোকে বহরটা তৈরি করে থাকি এই কাঁথা স্টিচ তৈরি করার জন্য, যার জন্য বহরের কোথাও কোনো হেরফের হবে না। আমি পুরো শাড়িটার আরেকটা পার্টকেও দেখিয়ে নেব, তার সাথে ব্লাউজ পিস পোর্শনটাকে দেখাবো। পুরো শাড়িটার পার্ট, আঁচল পার্টটাতে আমরা যেরকম কাজ পেয়েছি ঠিক সেরকমই আমরা ব্লাউজ পিস পোর্শন পার্ট পেয়েছি, অর্থাৎ এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। আমি প্রাইস ট্যাগটা রেখে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের প্রত্যেক শাড়িতেই এইভাবে আমাদের একটা অনুষ্ঠান নামে একটা সুন্দর করে একটা স্ট্যাগ প্রাইস তৈরি করা থাকে। 9108 হয়েছিল আমার শাড়িটা স্ট্যাগ প্রাইস, অর্থাৎ অনলাইন সিস্টেমে আপনাদের কাছে রাখছি বলে আমাদের শাড়িগুলোর দাম ধার্য বেশি হবে এরকম ব্যাপারটা কিন্তু কোনো মতে হবে না। আমার শোরুম প্রাইসে যে প্রাইস রয়েছে সেই প্রাইসটা আমরা অনলাইন সিস্টেমে আপনাদের কাছে রেখেছি। আমি আরেকটা শাড়ি দেখাবো আপনাদের কাছে একদম লাস্ট প্রোডাক্ট হিসেবে। হ্যাঁ বল, হ্যাঁ একজন কিংশট নেবেন শাড়ি দেখা। আমি আরেকটা অফ হোয়াইটের সঙ্গে গ্রে কম্বিনেশন করা শাড়ি শো করছি, যেটা বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে যে শাড়িগুলো রানিং শো করছিলাম তারই আরেকটা পার্ট। এখানে যে স্ট্রাইপটা তৈরি করা হয়েছে এটা অফ হোয়াইট এবং গ্রে কালার দিয়ে উইভিং আকারে শাড়িটার স্ট্রাইপটা প্রসেস করা হয়েছে। তার পরবর্তী ধানসি স্টাইলে কাজটা করা হয়েছে আঁচল পোর্শনটাতে। পজিশনটাকে ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে এবং যথারীতি তার উল্টো পিঠটাকে স্টিচের যে উল্টো পিঠ অর্থাৎ অপোজিট পার্ট একটু দেখে দিতে, হ্যাঁ উল্টো পিঠটাকেও দেখিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই থাকলো উল্টো পার্ট। আচ্ছা বডি বেসের পার্টটা দেখুন, বডি বেসের কাজের কোয়ালিটি দেখুন, ঠিক তার উল্টো পিঠ একদম যেমন ফ্রন্ট পোর্শন দেখাচ্ছিস সেরকম তার উল্টো পিঠটাকেও দেখা। পাড়ের পজিশন এরম একটা পাড়ের পজিশন, সুন্দর দুটো পাড়, সুন্দর গায়ে গ্রে কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে।
আঁচল পোর্শন ক্লোজ করে তো দেখিয়ে নেওয়া হলো পুরো শাড়িটা প্রায়। এই থাকলো পুরো শাড়িটার ওভারঅল পার্ট। তার আরেকটা অংশ আমি পুরো শাড়িটার টোটাল যে পজিশন সেটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করে নিলাম। পরবর্তী শাড়িটার আরেকটা ব্যাপার রয়েছে যে ব্লাউজ পিস পোর্শন পার্ট, এবং কত স্ট্যান্ডার্ড লেভেলে যে ব্লাউজ পিস পোর্শন দেখা যেতে পারে আমাদের বিষ্ণুপুরে এই কাতান সিল্কের এই কাঁথাস্টির শাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আঁচলে বহর দেখুন, আঁচলটা যে মেজারমেন্টে রয়েছে ব্লাউজ পিস পোর্শনটা প্রায় সেই মেজারমেন্টে রয়েছে, অর্থাৎ সামান্য অল্প 19-20, অর্থাৎ এর স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। এবং পুরো পিসটাতে সুন্দর একটা হাতে বোনা একটা কাজকে তৈরি করা হয়েছে। এই গেল আজকের লাইভের টোটাল অংশ। তার ম্যাক্সিমাম শাড়ি ছিল অর্গেঞ্জা বলে প্রোডাক্ট ছিল, রেখেছিলাম আপনাদের কাছে 1500-এর উপরে। তার পরবর্তী আমি 3-5টা শাড়ি রেখেছি পিওর সিল্ক ম্যাটেরিয়ালসের উপরে বেশ করে। আমি আজকের লাইভের একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের নেক্সট লাইভ, অর্থাৎ সামনের মঙ্গলবার নয় বৃহস্পতিবার দিন যে আমাদের লাইভটা হতে চলেছে, সেই বিষ্ণুপুর সেদিনে আমরা আপনাদের কাছে মোমচিত্ত বাটিক বলে একটা শাড়ি হয়, যার একটা শাড়ি পাট ওখান থেকে দিতে একটা যে কোনো কন থেকে দেখ 4600 প্রাইস আছে, একটা যে কোনো পার্ট আমি দেখিয়ে নিচ্ছি। প্রোডাক্টটা নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হিসেবে পরিচিত শাড়িটা। আপনারা বাটিক শাড়ি নিশ্চয়ই দেখেছেন, বা হ্যান্ড পেন্ট শাড়ি নিশ্চয়ই দেখেছেন, বা অ্যাসিড পেন্ট শাড়ি নিশ্চয়ই আপনারা দেখেছেন। কিন্তু আমরা এই শাড়িটার প্রসেস করি যে শাড়িটার মধ্যে দুটো বীরত্ব রয়েছে, হ্যান্ড পেন্ট রয়েছে, তার সঙ্গে ক্র্যাক বাটিক রয়েছে। আঁচলটা সবসময় একটা ফিগার বৈশিষ্ট্য কাজের উপর বেশ করে তৈরি হয়ে থাকে। ব্লাউজ পিস পোর্শনটা সবসময়তেই একটা অপোজিট কালারের উপরে বেশ করে তৈরি হয়ে থাকে। অর্থাৎ শাড়িটার মধ্যে কতগুলো গুণগত মান রয়েছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। প্রথমত একটা বেস্ট কোয়ালিটি 100% সিল্ক মার্কের উপরে শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে। আঁচল পোর্শন এখানে ফিগার বৈশিষ্ট্য হ্যান্ড পেন্টের কোয়ালিটিতে এবার সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট তৈরি করা হয়ে থাকে। বডি পোর্শনটাতে এরকম বিভিন্ন ফোরাল বা বিভিন্ন প্রিন্টিং স্টাইল করা হয়, যেখানে হ্যান্ড এবং ক্র্যাক বলতে আমি এই যে রাস্ট কালারের ভেতরে দেখুন একটু সুন্দর করে হচ্ছে, এটাকে আমি ক্র্যাক বলছি। অর্থাৎ ক্র্যাক এবং হ্যান্ড এই দুটোকে মিক্সিং করে পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি এবং কাজটা সাজানোর প্রসেস রয়েছে। হাফ হাফ কনসেপ্টে কাজটা করা হয়েছে, একটা হাফ পোর্শনকে পুরো ভরাট করা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট বলতে আমি শাড়ির শুরুর থেকে পার্টটি পোর্শন এই জায়গাটাকে আমি বলে থাকি। অর্থাৎ এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। ব্লাউজ পিস পার্ট বলেছিলাম আপনাদেরকে কন্ট্রাস্ট করে, অর্থাৎ একটা অপোজিট কালারের উপরে ব্লাউজ পিস পার্ট পোর্শন তৈরি করে থাকে। আমরা এই শাড়িগুলোর প্রাইস ধার্য রেখেছি 4600। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হিসাবে আপনাদের কাছে সামনের বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 এই শাড়িগুলোর আমরা প্রচুর কালার পার্ট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তার সাথে আরও কয়েকটা প্রোডাক্ট রাখবো সেদিনের লাইভে। বিষ্ণুপুর জরি বর্ডার কাতানের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকেন, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট বিষ্ণুপুর জরি বর্ডার কাতান, তার উপরে প্রিন্ট। এই দুটো প্রোডাক্ট নিয়ে সামনের বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে থাকবো। আমি আজকে লাইভে একদম শেষ করার মুহূর্তে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডিটেলস এই দুটো আপনাদের কাছে আমরা একটু ক্লিয়ার করতে চাইছি। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে অনুষ্কার নামে একটা ফোনপে, গুগল পে এবং দুটো অ্যাকাউন্ট বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি, দুটো শাখার দুটো আইএফসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। পেমেন্ট সিস্টেম হিসাবে আপনাদের কাছে আমরা জানিয়ে রাখতে চাই, আপনারা শাড়িগুলোকে সরাসরি পারচেস করুন। পারচেস করার ক্ষেত্রে পেমেন্ট অপশানটা করে নিন, অর্থাৎ পেমেন্টটা করে নিন বিভিন্ন ব্যাঙ্ক ট্রান্সফার বা ফোনপে, গুগল পের মাধ্যমে। আপনাদের জন্য কোথাও কোনো শিপিং চার্জ লাগছে না, অর্থাৎ শিপিং সম্পূর্ণভাবে ফ্রি থাকবে। এবং ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অর্থাৎ সিওরি সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র অর্গেঞ্জা প্রোডাক্ট অর্থাৎ 1500-এর যে শাড়িগুলো ছিল সেগুলোর জন্য 80 টাকা ধার্য হবে। আর যে বাকি যে শাড়িগুলো শো করেছি অর্থাৎ 9100 বা 8120 এই শাড়িগুলোর জন্য একদম নির্দিষ্ট যে মেজারমেন্ট থাকে আমাদের 3%, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3%। এই দুটো সিস্টেম আমাদের রয়েছে। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে একদম শেষ মুহূর্তে এসে শেষ লগ্নে এসে আপনাদের কাছে আমাদের যে লোকেশন সেই লোকেশনটা একবার আপনাদের সামনে ক্লিয়ার করব। যারা আসতে চান, বিষ্ণুপুরে একটা ভালো জায়গা হিসেবে প্রতিষ্ঠিত এবং বিশেষ করে মন্দিরনগর হিসেবে বিষ্ণুপুরে একটা সুনাম তো রয়েছে। ঠান্ডা শান্তপ্রিয় একটা জায়গা, নিঃসন্দেহে একটা ভালো জায়গা হিসেবে বিষ্ণুপুরে একটা সুনাম তো রয়েছে। সেই বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দির, যে ছিন্নমস্তা মায়ের মন্দিরে একটা সুনাম রয়েছে বিষ্ণুপুরে,
একটা ঈশ্বরের মন্দির হিসাবে প্রতিষ্ঠিত বিষ্ণুপুর মা কালীর মন্দির। সেই মন্দিরের একদম সামনেই অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনে এই শোরুম। এখানকার প্রপার লোকেশন হিসাবে পরিচিত দলমাদল রোড হিসাবে, যেহেতু এখানটা দলমাদল কামান রয়েছে, ঠিক আমাদের এই শোরুমটার থেকে আপনার 50 থেকে 60 মিটারের মধ্যে দলমাদল কামান অবস্থিত রয়েছে। ঠিক দলমাদল কামানটার থেকে আপনারা এগিয়ে চলে আসুন মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের একদম সামনের পজিশনে এলে আপনারা মন্দির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শোরুমকে প্রত্যক্ষ পরোক্ষ করতে পারবেন। আপনারা আসুন, আপনারা পরখ করে যান। বিষ্ণুপুরের প্রোডাক্ট তো আপনাদের রইলই, তাছাড়াও সিল্কের আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরব। যাই হোক, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আজকের এই লাইভ।